হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আছি রৌনক মাহবুব এবং আপনারা দেখছেন MativeDev ইউটিউব চ্যানেল। তো আজকের আমাদের টপিক হলো CSS পজিশন। CSS পজিশন কি হতে পারে? স্ট্যাটিক হতে পারে, রিলেটিভ হতে পারে, ফিক্সড হতে পারে, অ্যাবসলিউট হতে পারে এবং জেড ইনডেক্স হতে পারে। তো চলুন আমরা আমাদের কোডিংয়ে চলে যাই এবং আমরা এর রেজাল্টটা দেখে আসি। তো বন্ধুরা, এখন আমরা শিখব পজিশন ফিক্সড। সো পজিশন ফিক্সডের জন্য আমরা একটা প্রথমে এটাকে আর কি ইন্ডিকেট করার জন্য H2 এর মধ্যে পজিশন ফিক্সড আর কি লিখছি এবং কিছু পি ট্যাগ নিছি এবং তারপরে আমরা ফিক্সড ক্লাস ফিক্সড রাখছি। এর মধ্যে আমরা কি করছি, এখানে আমাদের পজিশন এই ডিভটাকে আমরা ফিক্সড করব। সেজন্য কি করছি, আমাদের স্টাইলের মধ্যে আমরা এই যে ডিভ থেকে ফিক্সড ক্লাসটাকে কল করে আমরা এটাকে পজিশন ফিক্সড দিছি। ঠিক আছে, ফিক্সড দিছি এবং বটম থেকে 0 এবং রাইট থেকে 0 দিছি আর উইথ 300 পিক্সেল দিছি। আচ্ছা, সো আর বর্ডার দিছি কি 3 পিক্সেল সলিড একটা কালার। সো এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের দেখুন এরকম টাইপের একটা চলে আসে, রাইট? এই যে নিচে দেখুন দিস ডিভ এলিমেন্ট হ্যাজ পজিশন ফিক্সড। এখন এটা যে ফিক্সড আছে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এখানে অনেকগুলো প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্যারাগ্রাফ অ্যাড করব। এখানে হচ্ছে এই যে ধরুন এখানে অ্যাড করি লোরেম 1000। আচ্ছা, এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখুন এটা ফিক্সড আকারে থাকছে নিচে অল টাইম। এটা হচ্ছে পজিশন ফিক্সডের কাজ। আচ্ছা, এখন আমরা বুঝবো হচ্ছে পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট। তো এটা আমরা কিভাবে পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট করব, কারণ যদি আপনি কোনো একটা মেন ডিপটার ভিতরে যদি আপনি আরেকটা ডিপকে রাখতে চান তাহলে সেটাকে ভিতরে রাখার জন্য বাইরের ডিপটাকে আপনার রিলেটিভ করতে হবে এবং ভিতরের ডিপটাকে অ্যাবসলিউট করতে হবে। তো আমরা যদি কোডিংয়ে চলে যাই, এটা আমরা কিভাবে করছি দেখুন। প্রথমে আমাদের মেন যেই ডিপটা সেই ডিপটাকে আমরা রিলেটিভ করছি, এখানে রিলেটিভ করছি এবং এর ভিতরে আমরা অ্যাবসলিউট দিছি তার ভিতর ডিপটাকে। দেন এখানে আমরা সিএসএস অ্যাপ্লাই করছি কিভাবে, মার্জিন টপ অটো দিছি যাতে মাঝখানে চলে আসে এবং পজিশন রিলেটিভ দিছি কারণ এটা মেন, আর উইথ এবং হাইট দিছি, বর্ডার দিছি, একটা ব্যাকগ্রাউন্ড দিছি আর বর্ডার রেডিয়াস। সো মেন পার্ট হচ্ছে এই কোডটা, এই যে মেন এই পার্টটা, ওকে। আর আমাদের এই যে ভিতরে যে পার্ট অ্যাবসলিউট পার্টটা, এখানে দেখুন এখানে পজিশন অ্যাবসলিউট দিছি কারণ ওটা ওর ভিতরে থাকবে, বাইরে চলে যাবে না। আমি যদি এখানে পজিশন অ্যাবসলিউট না দিই তাহলে দেখুন কি হয়, এই যে আমাদের যেই পজিশন অনুযায়ী আমরা টপ রাইটে যেই পজিশনটা দিছি এটা কিন্তু পাচ্ছে না, টপ থেকে 80 পিক্সেল কিন্তু সরে আসছে না, তাই না? সো এটাই আর কি পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ। আচ্ছা, এখন যদি আমরা এই স্টিকিটা দেখি, স্টিকিটা মানে কি আপনার হচ্ছে লেগে থাকবে, এটা টপে সবসময় লেগে থাকবে, এটাকে স্টিকি বলা হয়। এখন আমি যদি এটাকে স্ক্রোল করি দেখুন এটা এক জায়গাতে আছে, এই যে আমরা যদি এটাকে নিয়ে এই যে এটা হচ্ছে স্টিকি। এই স্টিকি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে স্টিকি নেওয়ার জন্য আমরা প্রথমে কি করছি, আই এম স্টিকি, যেটা আমরা স্টিকি করব যে ডিপটাকে, ওটাকে আমরা স্টিকি একটা ক্লাস নিছি, দেন একটা পরে একটা ডিপ নিছি, সেটার প্যাডিং বটম 2000 পিক্সেল দিছি। আর এর ভেতরে আমরা যেই কিছু পি ট্যাগ নিছি কারণ এখানে 2000 পিক্সেল দিছি এটাকে স্ক্রোল করার জন্য, ঠিক আছে। আর এটাকে স্টাইল করার জন্য আমরা প্রথমে স্টিকি, এই যে ডিভ স্টিকি যে আমরা ক্লাসটা নিছিলাম ওই ক্লাসটাকে কল করে এই যে পজিশন স্টিকি করছি। এখানে ওয়েবকিট স্টিকি কারণ কি, এখানে অনেক সময় দেখা যাচ্ছে কি হয় বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করে না, ঠিক আছে, যার কারণে ওয়েব স্টিকি দেওয়া হয়েছে। এখানে টপ 0 দিছি যাতে এটা পজিশনটা টপে থাকে, আর প্যাডিং দিছি কিছু, দেন ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার রেডিয়াস দিছি, দেন আমাদের হয়ে গেল স্টিকি। সো এটা ছিল আমাদের পজিশন স্টিকি। আচ্ছা, এখন যদি আমরা জেড ইনডেক্স বুঝতে চাই, জেড ইনডেক্স মানে হচ্ছে কি আমরা একটা ডিভকে আর একটা ডিভের উপর ওভারল্যাপ করতে পারি বা একটা ডিভের মধ্যে আর একটা ডিভ রাখতে পারি, একটা ডিভের উপরে আর একটা ডিভ। যেমন দেখুন এখানে এই যে ব্ল্যাক বক্সের উপর গ্রিন বক্সের উপর গ্রে বক্স, ঠিক আছে, এটাই মূলত জেড ইনডেক্স বলা হয়। জেড ইনডেক্স যেটার ইনডেক্সের মান সব থেকে বেশি সেটা সবার উপরে থাকবে, তার নিচে যেটা থাকবে, যদি এটা 1000 হয়, এটা যদি 999 হয় তাহলে এটা এর নিচে থাকবে। সো এটাই আমরা এখন চলুন কোডে দেখে আসি। এই জন্য আমরা কি করছি, একটা কন্টেনার নিছি, কন্টেনারের মধ্যে ব্ল্যাক বক্স এবং গ্রে বক্স এবং গ্রিন বক্স তিনটা নাম দিছি এবং কন্টেনারটাকে আমরা প্রথমে রিলেটিভ করছি, তারপর ব্ল্যাক বক্সে মার্জিন অটো দিছি কারণ আমরা এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য,
আচ্ছা, আর পজিশন মেনটাকে আমরা রিলেটিভ করছি এবং বাকি দুইটাকে অ্যাবসোলুট করছি ওর ভিতরে থাকার জন্য। এবং এখানে দেখুন এই যে জেড ইন্ডেক্স এটাকে আমরা 1 দিছি, ঠিক আছে? ব্ল্যাক বক্স যেটা, এই যে ব্ল্যাক বক্স যেটা, এটা জেড ইন্ডেক্স 1 দিছি আমরা, ঠিক আছে? আচ্ছা, কারণ এটার জেড ইন্ডেক্স কিন্তু এখন বর্তমানে সবথেকে পাওয়ারফুল, ঠিক আছে? এরপর ওর ভিতরে কি আছে? গ্রে বক্স। গ্রে বক্সের মধ্যে আমরা পজিশনটা অ্যাবসোলুট করছি কারণ ওর ভিতরে রাখার জন্য জেড ইন্ডেক্স কি করছি? 3 করছি কিন্তু। এখন এটার থেকে এটা জেড ইন্ডেক্সের থেকে এটা বেশি, তাই এটা এখন বস, ঠিক আছে? এবং হাইট, উইথ, লেফট, টপ একটা দিছি, বর্ডার দিছি, এবং আমি এটা দিছি কারণ কি আপনাদেরকে এটা বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি আছে? গ্রিন বক্স। গ্রিন বক্স পজিশন এটাও অ্যাবসোলুট করছি এবং জেড ইন্ডেক্স 2 দিছি। তাহলে এটার অবস্থান হচ্ছে এটার পরে, কারণ এটা জেড ইন্ডেক্স সর্বোচ্চ, ঠিক আছে? এখন যদি আমরা এখানে চলে যাই, এই যে জেড ইন্ডেক্স 3, গ্রে বক্সে জেড ইন্ডেক্স 3, যার কারণে এটা সবার উপরে আছে, তারপরে গ্রিন, তারপরে ব্ল্যাক, ঠিক আছে? এভাবেই আর কি আমরা জেড ইন্ডেক্সিং করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অ্যালাইনমেন্ট শিখব। সবশেষে একটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন প্লেলিস্ট আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এবং আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা রিয়্যাক্ট, নোড, এক্সপ্রেস, মঙ্গোডিবি, ওয়েব3 অনেক কিছুই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর আমাদের নতুন যে গ্রুপ খুলছি আমরা, সেই গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আমাদের গ্রুপ জয়েন লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। ধন্যবাদ।